বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু অঞ্চলে, এছাড়া বাংলাদেশের দক্ষিণ পূর্ব বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল 7 জুন শুক্রবার কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন থাকতে পারে, গুমট ব্যবসা গরম কোন কোন এলাকায় থাকবে, বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, স্যাটেলাইট ইমেজের উপর দেখুন আপনারা, এই যে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ তৈরি হয়ে গেছে। রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। চাকুলিয়া এদিকে দেখুন আপনারা, বেলদা এই অঞ্চলে, জামশেদপুরের দিকে, পুরুলিয়া দিকে মেঘলা আকাশ। তারপর এদিকে দামবাদের দিকে আংশিক মেঘলা আকাশ। রাতে ধীরে ধীরে প্রচণ্ড মেঘমালা প্রবেশ করতে পারে বাঁকুড়া, এই যে দুর্গাপুর এবং এদিকে খড়গপুর এই অঞ্চলে। রাতে মূলত পশ্চিমবঙ্গের অনেক এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সাথে কলকাতার দিকে দেখুন প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিবাহী মেঘ, এবং রাতে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কোন কোন এলাকার আবহাওয়া এই মুহূর্তে, আপনার গ্রামের আবহাওয়া কেমন আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। এছাড়া বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ফটিকছড়ি উপজেলা এবং এদিকে কাকড়াছড়ি, এবং এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। তো বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার, বৃষ্টির দেখা তেমন নেই। তবে মূলত ভোর সকালে, এছাড়া দুপুরের আগেই অনেক এলাকায়, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলে, কুমিল্লাতেও কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। আর রাতে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে আমরা বৃষ্টিবাহী মোড়ে যাব, তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর সমুদ্র অঞ্চলে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিবাহী মেঘ, এই যে বাড়ি, প্রচণ্ড বাড়ি কিন্তু মেঘ কিন্তু রয়েছে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে। তবে এটি বাংলার উপকূলীয় অঞ্চলে আসার মতো তেমন সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা বৃষ্টিবাহী মোড়ে যাব, বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। শুক্রবার 7 জুনের আপডেটে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মূলত 7 তারিখ নাগাদ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কিছু এলাকায়। এখানে রংপুর বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায়, ডুবুরির দিকে এবং টোরা এই অঞ্চলের দিকে, এবং বাগমারার আরও উত্তর দিকে, গুয়াহাটির দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং সিলেট বিভাগের উপর, এখানে সিলেট, মৌলভীবাজার, সিলসার এই এলাকার দিকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ওই সময় যে সকালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, অনেকটাই কম। যা বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে মূলত আগামীকাল শুক্রবার 7 জুন দেশের উত্তরের বেশ কিছু এলাকা। এখানে মাদান অঞ্চল, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, নেত্রকোনাও থাকবে, এবং সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলে, জগন্নাথপুর, বালাগঞ্জের দিকে, কোলাউড়া এবং চরকাই, এদিকে জাকিগঞ্জ এবং খাদ্যম এবং জাইন্তিয়াপুর এইসব এলাকায়, হালিয়াকান্দি, সিলচার, এখানে এইসব এলাকায় মূলত বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার 7 জুন নাগাদ দেখুন উত্তরের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি আরও যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি কোন দিকে দেখুন, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে, নাগারপুর, কাপাসিয়ার দিকে, কুমিল্লার দিকে, আগরতলা, এখানেও বৃষ্টির মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ একটি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং এরপরে এই আমরা দেখতে পাচ্ছি শনিবার 8 জুন নাগাদেও বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের বেশ কিছু এলাকায়, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়, ময়মনসিংহ এই দুই বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার 9 তারিখের আপডেটেও দেখা যাচ্ছে সিলেট বিভাগের উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের আলিপুরদুয়ার, গোলাপাড়া এবং একদম গুয়াহাটি উত্তরের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বজ্র বৃষ্টি, এই যে মূলত আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের আভাস। আমরা বায়ু মোড়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা বায়ু মোড়ে চলে আসলাম। আগামীকাল শুক্রবার 7 জুন নাগাদ দেখি বৃষ্টি কোন কোন এলাকায় তৈরি হতে পারে। তবে ইতিমধ্যে যে রাতের যে একটি আপডেট আমরা পাচ্ছি সেটি দামবাদ থেকে শুরু করে রুরকাল্লায় সব এলাকায় প্রচণ্ড মেঘ জমার একটি আভাস কিন্তু বায়ু মোড়ে দেখা যাচ্ছে। এবং রাতে এখানে মেহেরপুর এবং রাজশাহীর কিছু কিছু এলাকায় একটি বৃষ্টিপাতের আভাস উঠে আসছে। এবং আগামীকাল শুক্রবার যদি আমরা একটু বায়ু মোড়টিকে দেখি, যে জলীয় বাষ্প বাতাস কিন্তু সমুদ্র অঞ্চল থেকে প্রবেশ করছে, এবং এখানে উত্তরের বাতাসের সাথে মিলিত হয়ে একদম উত্তরে এখানে মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে।
এবং দেখি আমরা এরপরে পশ্চিমবঙ্গের দিকে কতটুকু সম্ভাবনা। ঠিক আগামীকাল শুক্রবার 7 জুন নাগাদ মূলত একদম বিকেল বা সন্ধ্যা থেকে আবারও বৃষ্টির মেঘ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাগুলোর উপর, এবং বিশেষ করে আরামবাগের দিকে, বর্ধমান, তারপরে এই যে এই ম্যাপটা যদি আমরা বড় করি, খড়গপুরের উত্তর দিকে, কোলাঘাটের আরেকটু উত্তরে, এই সব এলাকায় মূলত বৃষ্টির মেঘ তৈরি হয়ে কালবৈশাখী আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকালও। তো এই হচ্ছে মূলত বায়ু মোডের আপডেট। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব তাপমাত্রা কোন কোন এলাকায় কেমন থাকতে পারে তাপমাত্রা। এরপর আমরা দেখাবো যে ঘুমট ব্যবসা গরম কোন কোন অঞ্চলে থাকার সম্ভাবনা। আগামীকাল যদি আমরা একটু দেখি 7 তারিখ নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা একদম দুপুর নাগাদ দেখব। এখানে আমরা চলে আসলাম অলরেডি। দেখুন কোন কোন এলাকায় কেমন থাকতে পারে তাপমাত্রা। এদিকে দেখা যাচ্ছে দামবাদ এবং রাঞ্চি, জামশেদপুর সবটুকু এলাকায় তাপমাত্রা পার থাকবে প্রায় 40, দামবাদ প্রায় 42। এখানে দেখুন একদম লাল কালার অবস্থা রয়েছে। গুমট অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং কলকাতায় প্রায় 37-এ থাকবে, মেহেরপুর 36, রাজশাহীতে এখানে 37-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। যশোর ওদিকে 36, লোহাগাড়াতে 37, খুলনাতে 36, সাতক্ষীরায় 37, এবং এদিকে পাবনার দিকে প্রায় 37 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ সবটুকু এলাকায় 31 বা 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। রংপুর বিভাগে 32 পর্যন্ত থাকবে, টুরা এখানে 29, সিলেটের উপর 30 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। কুমিল্লায় 33, বরিশালে 35 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং ঘুমট ব্যবসা গরম কোন কোন এলাকায় রয়েছে একটু আমরা দেখব। চরম সতর্কতা মোড়ে আমরা আসলাম যে তাপমাত্রা যে আবার আমরা দেখতে পাচ্ছি অনেকটাই অস্বস্তিকর, ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে আপনারা দেখুন এই যে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, আর এদিকে চকরিয়া দেখুন, লালমোহন এবং মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জের দিকে সবটুকু এলাকায় মূলত অনেকটাই ঘুমট ব্যবসা অস্বস্তিকর গরম থাকতে পারে। হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া এই অঞ্চলে, ছাগলনাইয়ার দিকে মূলত দেশের একদম দক্ষিণের এই যে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলে, অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। চকরিয়া দিকে, চকরিয়া, তারপর এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি অঞ্চল এবং কক্সবাজার, কুতুবদিয়া অঞ্চলীয় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। খাওয়ার দাপট খুবই কম থাকতে পারে। আর এদিকে সন্দ্বীপ, হাতিয়া সন্দ্বীপ এই সবটুকু এলাকায়ও অলরেডি অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা। পাশাপাশি বোরহানউদ্দিন অঞ্চল, লালমোহন, চরপেশন এই এলাকায় দেখুন, মির্জাগঞ্জের দিকে, জালকাটি, পটুয়াখালী সব এলাকায়, কলাপাড়া, মঠবাড়িয়া, আর এদিকে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে কলকাতার দক্ষিণে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া আর চাকুলিয়া থেকে শুরু করে তারপর এখানে খাতরা এবং বিশনবাপুর, এখানে হুরা এই এলাকা দিকে দেখুন আপনারা, বেলারামপুর সবটুকু এলাকায়, জামশেদপুর এদিকে, এই যে সব এলাকার দিকে মূলত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা মূলত দেখুন আপনারা। এবং 8 তারিখ নাগাদে বেশিরভাগ এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বায়ু মুহূর্তে যদি আমরা একটু দেখি, হাওয়ার দাপট একদম নেই, দেশের উপর কোথাও একদম দমকা বাতাস থাকার মতো পরিবেশ নেই। সমুদ্র অঞ্চল নিরাপদ দেখুন, তেমন উত্তাল পরিবেশ এই মুহূর্তে বঙ্গোসাগরের বুকে নেই। যদি আমরা 7 তারিখ নাগাদ যদি একটু দেখি, কিছুটা উত্তাল পরিবেশ থাকতে পারে, বিশেষ করে এই যে সমুদ্র এই অঞ্চলের দিকে, উড়িষ্যা এলাকার দিকে, তারপর বাংলাদেশের দক্ষিণের এই উপকূলীয় এখানে কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, শিবনগর, সুন্দরবন, হালদিবাড়ি কত কিলোমিটার বাগে থাকবে আমরা দেখাবো একটু পরে। এবং 8 তারিখ নাগাদও থাকার সম্ভাবনা, 9 তারিখ থেকে কমতে পারে। দেখুন আমরা একটু বায়ুর যাত্রা মোড় আপনাদেরকে নেব, বায়ুর যাত্রা মোড়টিকে দেখে নেব কোন কোন এলাকায় কত কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা। আগামীকাল শুক্রবার 7 জুন নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার দাপট কবে থেকে বেশি থাকতে পারে। এই যে দুপুর পর পরে হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে, বিশেষ করে সমুদ্র অঞ্চলে কত কিলোমিটার দেখুন আপনারা, 48 কিলোমিটার, এখানে যদি যায় প্রায় এই যে 53 কিলোমিটার, হালদিবাড়ি এখানে দেখুন আপনারা প্রায় 43 কিলোমিটার, এবং কলাপাড়াই এখানে 45 কিলোমিটার, লালমোহন, সন্দ্বীপ এখানে, খুলনা এখানে, বরিশাল বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় হাওয়ার দাপট দেখুন প্রায় এই যে 46 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ উপকূলীয় অঞ্চল 35 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এমনি স্বাভাবিক বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে। দেখুন দেশের মধ্য প্রান্ত অঞ্চল 28-30 পর্যন্ত সর্বোচ্চ, সিলেটে প্রায় 29 পর্যন্ত সর্বোচ্চ হাওয়ার দাপট ওঠার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একবার আমরা নজর করব বৃষ্টির পরিমাণ মোড়ে কোন কোন এলাকায় কত মিলিমিটার বৃষ্টিপাত। এই যে পরবর্তী 3 দিনে যে বৃষ্টির আপডেট উঠে আসছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, এদিকে মেহেরপুর, কাতুয়া, শান্তিপুর, এই যে যশোর এই অঞ্চলের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে পরবর্তী 3 দিনে।
অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা, কাপাসিয়া ওই বৃষ্টিপাতের সম্ভাবনা, সবচেয়ে বেশি সম্ভাবনা বৃষ্টিপাতের আশঙ্কা উঠে আসছে মৌলভীবাজারের দিকে, সিলেট বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে। সিলেট বিভাগ চরকা এবং বড়লেখা, কোলাউড়া, বালাগঞ্জের দিকে, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, হবিগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, চাতকবাজার, এই সবটুকু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেশের একদম উত্তরে গোলাপাড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, ডুবুরের দিকে এবং এদিকে গুয়াহাটি, এই সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 5 দিনে বৃষ্টির মাত্রা বাড়তে দেখা যাচ্ছে উত্তরে, এখানে বেশ কিছু এলাকা জুড়ে। তারপর আমরা একটু মডেলটা চেঞ্জ করব, আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কি আপডেট দেওয়া হচ্ছে তা একটু দেখব। জিএফএস মডেল থেকে, জিএফএস মডেলের যে রিপোর্ট পাচ্ছি তাও কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে মূলত আমেরিকান এই যে আবহাওয়া সংস্থাগুলিও, সিলেট থেকে শুরু করে চিলং, টোরা, রংপুর, আলিপুরদুয়ার, গোলাপাড়া, দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে মূলত। এবং জার্মানি যে মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে মূলত মহেশখালী থেকে শুরু করে সমুদ্র অঞ্চলের একটি বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে আবহাওয়ার জার্মানি মডেল থেকে। বিশেষ করে যে এই অঞ্চলে টেকনাফ এবং এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে পরের 5 দিনে, এবং 3 দিনে মহেশখালী থেকে শুরু করে যে সমুদ্র অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলীয় অঞ্চলে মেঘলা আকাশ, সাথে হালকা বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে, সম্ভাবনা কম। এবং বৃষ্টির যে সম্ভাবনা সিলেট, মৌলভীবাজার, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশনবাপুর, বাগমারা, টোরা এবং এখানে দেখুন আপনারা রংপুর, রাজীবপুর, এই সবটুকু এলাকা মূলত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 3 দিনে। এবং বজ্র বৃষ্টি মসজিদে আগামীকাল আবহাওয়ার জার্মানি মডেল থেকে আমরা একটু রিপোর্ট দিই, তো দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন সিলেট বিভাগের এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা উঠে আসছে। শিলচর উত্তরের এই এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। খাদ্যম, জাকিগঞ্জ এবং উত্তরের এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং চট্টগ্রাম বিভাগের যে সমুদ্র অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠাচ্ছে। অন্যান্য এলাকায় সম্ভাবনা খুবই কম। আর পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা উঠে আসছে। এবং পশ্চিমবঙ্গের আরও কয়েকটি এলাকায় এদিকে বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, কাতুয়া এবং এই এলাকার দিকে আরামবাগ বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে আবহাওয়ার জার্মানি মডেল থেকে। এবং ময়মনসিংহ এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং রাজীবপুর, এখানে সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।